জানাচ্ছি বিশ্ব ইজতেমার 2025 সালের এবং ওলামায়ে কেরামের ইজতেমার পক্ষ থেকে সুস্বাগতম। ইনশাআল্লাহ আশা করি আগামীকাল ফজরের নামাজের শেষে উদ্বোধনীয় বয়ানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ওলামায়ে কেরামদের সেই বিশ্ব ইজতেমা 2025। টঙ্গী তুরাগ নদী পারে বিশ্ব ইজতেমা সারা বাংলাদেশ থেকে যেই পরিমাণ মুসল্লি এবং ওলামায়ে কেরাম দিনের দাওয়াতের এই মেহনতকে আগিয়ে নেওয়ার জন্য কষ্ট করে যাচ্ছে, দর্শক তাদেরকে জিজ্ঞাসা করলে তারা একটা কথাই বলে, আমরা এসেছি একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। আমি জসিম বিল্লাহ ওই বাতিলের গোষ্ঠী টঙ্গী গেলে তোমার পোড়ায় এখন দেখ বাধা দিয়ে কয়জনারে ফিরাইছো, যাও না টঙ্গী। ইতিহাস পাও ফালানোর জায়গা নাই, কালকে মাত্র শুরু। যেই বাতি আমার আল্লাহ জ্বালায় দিবে ওই বাতি কেউ নিভাতে পারবে না। দৌড়াইতে পারবি আজীবন, খোদার কসম। এই জমিনে যতদিন দেওবন্দীদের আলো জ্বলবে ততদিন বাতিলের স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। এরে দেওবন্দীদের বাতি জ্বালাইছে মুহাম্মদ আমার মায়ার নবী, ওই বাতি নিবানোর ক্ষমতা নাই। এই জন্য আমরা ক্ষমতা পাই না পাই, চেয়ারম্যান হোক না হোক, এমপি হোক না হোক, আল্লাহর নবীর আদর্শ বন্ধ করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আর এরা কয় নামাজ যায় যাক, ক্ষমতার চেয়ার ছাড়া যাবে না। ব্যবধান আছে না নাই? আমরা যেটা বানাইছি টার্গেট, ওরা ওটারে বানাইছে মাধ্যম। অর্থাৎ আমগো টার্গেট ইসলাম, মাধ্যম ক্ষমতা। ওরা কয় না আমগো টার্গেট ক্ষমতা, মাধ্যম হলো ইসলাম। ইসলামের 12টা বাজাইয়াও যদি ক্ষমতায় যাওয়া লাগে যাব, কারণ আমরা আল্লাহর মদিনার নবীর ইসলাম চাই না, আমরা মওদুদি সাহেবের ইসলাম চাই। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, মাওলানা সাহেব বলে কালেমা বন্ধ করো কুফরি। মাওলানা বলতেছেন